গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাজওয়াল। গরমে তোমরা কেমন আছো অবশ্যই জানিও। আমি আছি, মোটামুটি আছি, ভালো থাকার চেষ্টা করছি। আর দেখো না নিচে কত বোতল জমে গেছিলো। আর আজকে তোমাদের সাথে একটা স্পেশাল ডিনার রেসিপি শেয়ার করব। তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, 1 মিনিট বন্ধুগণ, 1 মিনিট। এই দেখো এখানে আছে একটু চিংড়ি মাছ, একদম অল্প 150 গ্রামের মতন। আর এখানে আছে 4 পিস 4 পিস রুই মাছের পেটি, বুঝলে? তো এইটা দিয়ে আজকে হবে মাছের কচুরি। মানে ওই যে কোথাকার উত্তর কলকাতার গণেশের মাছের কচুরি, বিখ্যাত মাছের কচুরি, ওই ভিডিওটা দেখে দেখে আমার এত লোভ লেগে গেছে যে আমি মনে মনে ভাবছি যে চলো আমরা তো আর এখন এই গরমে রোদ্দুরে কোনো হোটেলে গিয়ে মাছের কচুরি খেতে পারবো না, তাহলে বাড়িতেই বানানো যাক চলো মাছের কচুরি। আর দুপুরবেলা আজকে সেরকম কিছু আই থিঙ্ক করতে হবে না, এখানে ভাত আছে, ভাত একটু ডিমের অমলেট দিয়ে খেয়ে নেব, এটাই ডিসাইড করেছি। দেখি কি করি। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি। সবাইকে একটাই অনুরোধ, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকো আর শেষে গিয়ে কমেন্ট করো যে কেমন হয়েছে, ঠিক আছে? আর গরমে কিন্তু বেশি বেশি করে জল খাও বন্ধুরা, জল খাও, নানা রকম শরবত খাও। কালকে যেমন আমি বেলের শরবত করেছিলাম, আজকে বাজারে জানো তো এত রোদ উঠেছে না, সবজিওয়ালারাও ঠিক মতন বসছে না। আজকেও খুঁজছিলাম বেল উঠেছে কিনা, হয়তো উঠেছে, আরও অনেকটা দূর যেতে হতো, গেলাম না আর। এই হচ্ছে ব্যাপার। তো চলো দিনটা শুরু করা যাক। হ্যাঁ, আমি সব যোগাযন্ত্র করে তারপরে আসছি। এইদিকে দেখো বন্ধুরা, আমার কিন্তু আলুর দম বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমি বসিয়েছি গরম জল, মানে গরম জলটা ফুটে গেছে। এবার এইটাকে আমি কি করব জানো, মাছগুলোকে একটা স্টিলের জায়গাতে নিলাম। এইবার এই ফুটন্ত জলটাকে এই মাছের মধ্যে দিয়ে দেবো। ও ও ও মাছের মধ্যে ফুটন্ত জলটা দিয়ে দেবো। দেখো পুরো ঢেকে দেবো, ঠিক আছে? ব্যাস, এবারে এইটাকে 8 ঘন্টা মতন এরকম থাকবে। 8 ঘন্টা হোক 20 মিনিট হোক, ততক্ষণ আমি আলুর দমটা করে নিই। আর আলুর দমটা করবো আমি হচ্ছে জিরে আদা বাটা দিয়ে, কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিয়েছি এর মধ্যে, আর টমেটো দিয়ে। তো বন্ধুগণ, কারা কারা মাছের কচুরি আলুর দম দিয়ে খাবে চলে আসো। যারা যারা আসবে সত্যি সত্যি আমি খাওয়াবো, কারণ অনেকটা পরিমাণে মনে হয় হবে। 4 পিস রুই মাছ, আবার একটু চিংড়ি মাছ আছে। আর চিংড়ি মাছটা দেওয়ার কারণ হচ্ছে চিংড়ি মাছটা দিলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হবে। আর এগুলো সব করার জন্য সমস্ত কিছু আমার কাটাকোটাও হয়ে গেছে। 2টো পেঁয়াজ কেটে নিয়েছি মিডিয়াম সাইজের, আর এখানে 7 থেকে 8টা রসুনের কোয়া আছে, আর এতটা মতন আদা কুচি করে নিয়েছি, বুঝলে? এবার নেক্সট কী করছি দেখাচ্ছি, তোমাদের সাথে থাকো। আর অবশ্যই যদি লাইক না নিয়ে থাকো একটা লাইক দিও। এদিকে হচ্ছে আলুর দম, আর এদিকে কালকেই দেখেছিলাম যে চিনির জায়গাটার মধ্যে একটুখানি পিঁপড়ে হয়ে গেছে, তা সেইগুলোকে কৌটোর মধ্যে রেখে দিলাম। আর এইবারে দেখো গরম জলে কিন্তু মাছগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে মাছগুলোকে নিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে মাছগুলোকে কিন্তু ভালোভাবে একদম কেয়ারফুলি বাছতে হবে, যাতে কোনো কাটা না থাকে। এটা একদম লক্ষ্য করে বাছবে, তা যাতে মানে কোনো অসুবিধা না হয়, বাচ্চা বুড়ো সবাই খেতে পারে। কারণ একটা ছোট্ট কাটাও যদি থেকে যায় তাহলে কিন্তু কেলেঙ্কারি হতে পারে, ঠিক আছে? তো চলো মাছগুলো বেছে নিই। দেখো মাছগুলো আমি বেছে নিয়েছি সুন্দর করে। এবারে এটাকে কিন্তু মিক্সি জারে ট্রান্সফার করছি। আর এই রুই মাছের বাছার সাথে সাথে এর মধ্যে কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটুখানি গ্রাইন্ড করে নেব। এই দেখো মাছটা কিন্তু সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এবার কড়াতে সাদা তেল দিয়ে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিলাম। চলো মাছের কচুরি প্রিপারেশন চলছে এখন। আর আমার দেখেছো কথা কান দিয়ে বেরিয়ে গেছে, কেন বলো তো? সকালে কিছু খাইনি ফার্স্ট অফ অল, আর সেকেন্ডলি হচ্ছে কি বলে, প্রচণ্ড গরম লাগছে, গলা শুকিয়ে গেছে, আর পাচ্ছি না। উফ, হে বাপরে বাপ, শুধু জল খাও জল খাও জল খাও। ভালো, এবার দেখি পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আধ ভাজা হওয়ার পরে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবে, ঠিক আছে? তোমরা চাইলে লঙ্কা দিতে পারো, নাও দিতে পারো। আমি লঙ্কা দিইনি, তার কারণ হচ্ছে আমি যেহেতু আলুর দমটা করেছি, আলুর দমের মধ্যে লঙ্কা দিয়েছি, তাই কচুরির মধ্যে আর লঙ্কা দেবো না। আদা রসুনের পেস্টটা দিয়েও খানিকক্ষণ ভালো করে নাড়াচাড়া করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এইবারে দিয়ে দিচ্ছি মাছের পেস্টটা।
দেখো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন দিয়েছি না, নুনটা দিতে ভুলে গেছি, দাঁড়াও, নুন না দিয়ে বলছি নুন দিয়েছি, দেখেছো। এবারে এটাকে কিন্তু অনেকক্ষণ কষাতে হবে যতক্ষণ একটা সুন্দর স্মেল বেরোবে। এবার তার মাঝখানে কিন্তু আরও অনেক কিছু দিতে হবে, দেখতে থাকো। এইবার দেখো এটা কিন্তু পুরো কষানো হয়নি, সবে জল বেরোচ্ছে অল্প অল্প। আমি তার মধ্যে একটুখানি লেবুর রস দিয়ে দিলাম, কারণ তাদের একটা যে মাছের একটা গন্ধ, সেই গন্ধটা কিন্তু মানে আসবে না আর কি। প্রায় হয়ে এসেছে, এবার দিয়ে দিলাম ধনে পাতা আর সামান্য গরম মশলা দেবো। ধনে পাতাটা কিন্তু মাস্ট, তবেই কিন্তু কচুরির টেস্টটা আরও বেশি ভালো হবে। কিসের গন্ধ পাচ্ছ? চিকেন হচ্ছে নাকি বন্ধুরা? দেখো তোমরাই ভাবো, আমার বর এত না ঠান্ডা জল এটা, ও চিকেন না রে পাগলা। এখন বাজে হচ্ছে কটা বাজে বলে তো, 2টো ক্রস করে গেছে। আমি কিন্তু স্নান করিনি, কদিন ধরে এরকমই করছি, যে 1 বালতি জল ভরে রেখেছি দীপ স্নান করার পরে, সেটা আই থিঙ্ক একটু পরে ঠান্ডা হবে। এখন বাজে 2:35, তো ভাবলাম যে খেয়ে নিই। আর আজকে তো বললাম আমি দুপুরবেলা সেরকম কিছু রান্না করবো না, তাই ডিমের অমলেট করে নিয়েছি আর লঙ্কা ভেজে নিয়েছি। এখন বাজে হচ্ছে 5:53, দেখো 6টা, এই ঘড়িটা একটু ফাস্ট করে রাখা আছে, 5:53 বাজে। এখন আমি সন্ধে দিলাম না পুজো করলাম দুপুরের, গড নোস, ভগবান যেন ক্ষমা করে দেয়। শুয়েছিলাম, একটু ঘুমিয়েও পড়েছিলাম, আর আগে তো খেয়ে নিয়েছি দেখলে, আর তো সেই কারণে এই ঘুম ভাঙলো 5টার সময়। তারপরে উঠি করতে 5:30 সময় উঠে স্নান করলাম। আর আজকে দীপ যখন স্নান করেছে তখন 1 বালতি জল ভরে রেখেছিলাম, একটু মানে আরামে স্নান করলাম। এবার ওইদিকে তো মাছের কচুরির সমস্ত কিছু মোটামুটি রেডি হয়ে গেছে, কচুরির পুর তৈরি করা। এখন যাব গিয়ে ময়দাটা মেখে রাখবো, কারণ দীপ আবার রাস্তায় কি খাবে না এসেই হয়তো বলবে খিদে পেয়ে গেছে, খেতে দিয়ে দাও, তাই ময়দাটা মেখে নিই। তারপরে ও যখন আসবে যদি খেতে চায় চট করে দিয়ে দিতে পারবো, তাই না? আবার পুর ভরতেও তো টাইম লাগবে। চলো আমার বর জানে যে আমি ক্যামেরা ধরে বসে থাকি, ওর জন্য এসেই আগে এইদিকে তাকায় যে ক্যামেরা আছে কিনা, তাই না দীপ? হ্যাঁ দেখ, ঘরে এসে দিল ব্যাস। দীপ তো আজকে দুপুরবেলাতেই টের পেয়ে গেছে যে আজকে রাতে কিছু একটা স্পেশাল রান্না হচ্ছে। অফিস থেকে আসলো 8:30টার সময়, এসেই বলছে কি বানাবে আমাকে খেতে দিয়ে দাও। ও সমানে বলে যাচ্ছে ডিমের ডেবিল করব। অ্যাকচুয়ালি 2 দিন আগে আমি বলছিলাম অনেক দিন ডিমের ডেবিল করি না, ও ভেবেছে হয়তো ডিমের ডেবিল করব। তো যাই হোক, আমি কিন্তু প্রথমে লেচিটা সব ভরে নিলাম, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর যে কোনো পুর ভরা কচুরি করার সময় না ভালো করে লেচিটাকে হাত দিয়ে চেপে, তারপরে ওই যেখানে বেলবে আর কি, সেখানে এরকম হাত দিয়ে এরকম করে চেপে নেবে, তাহলে কিন্তু ফেটে যাবে না, ভেতরের জিনিসগুলো বেরিয়ে আসবে না। আর তোমরা চাইলে একটু সামান্য গুঁড়ি দিয়েও বেলতে পারো, তাতে কি হয় তেলটা একটু নোংরা হয় কিন্তু ভেতরের জিনিসটা বেরিয়ে আসার ভয়টা থাকে না। আমি বেশ কয়েকটা আগে বেড়ে নিলাম, বেশ বড় মোটাই হয়েছে। কচুরি জিনিসটা না আমি চাইলেও ছোট করে বানাতে পারি না, কেন বলো তো? ভয় লাগে যে ভেতরের জিনিসগুলো যদি বেরিয়ে যায় তাহলে তো মানে জিনিসটাই পুরো নষ্ট, তাই না? बहकी बहकी बातों में तेरी धीरे धीरे आने लगी, जुगनू ने मुझसे कहा ऐसा है ये तेरा पिया। এই গরমে গান না গাইলে এই দেখো এখান দিয়ে ঘাম ঝরছে। মাই গড, এই দেখো কচুরিতে একটাই সমস্যা, কচুরিতে প্রচুর তেল ওঠে। এনেছি কচুরি, বরের তো বলছে খুব ভালো লেগেছে। বরকে কটা দিয়েছি? 7টা না 8টা? 7টা দিয়েছি, আবার বলছে 2টো ভেজে রাখো আমি রাতে খাবো। এখন কটা বাজে? 9:40। রাতে খিদে পেয়ে যায় না 12টার সময়? 12টার সময় খিদে পেয়ে যায় বলে, ওই যে প্রেগনেন্ট মহিলাদেরও আমি শুনেছি মাঝরাতে নাকি খিদে পায়। তো আমার কোনদিন শুনবো আমি বাচ্চা দিয়ে দিয়েছি কোনো। হ্যাঁ, তো যাই হোক বড়ের জন্য ভেজে একেবারে আবার কে ওই রাতে যাবে একেবারে ভেজে নিয়ে চলে এসেছি। ওই বলেছে ভেজে রাখো পরে খাবো, আর ও তো বললো খুব ভালো হয়েছে। এবার আমার খাওয়ার পালা। আমার তো এগুলো তো আমি অত ভালোবাসি না খেতে, যারা ভালোবাসে তাদের ভালো লাগবে। ভালোই হয়েছে। মাছের কাটা, কচুরিটা একটু মিষ্টি মিষ্টি, আলুর দমটা একটু হালকা ঝাল ঝাল। আলুর দম একদম ঝাল লাগে না, কচুরির মতন অতটা মিষ্টি না আলুর দম।
কচুরিতে তো ময়দা মাখার সময় চিনি দিয়েছি না, তার জন্য। কটা বাজে দেখো। চাল এনেছ? কোথায় রাখলে? সিঁড়িতে রাখো না, ওই ঘরে খাটের ওপর রাখো, এখন কে যেতে পারবো না রান্নাঘরে। এই দেখো এটা কি বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা কি? এখন কটা বাজে আগে দেখে নাও। দেখো 12:15-তে আমি এখন খাবো ল্যাংচা। প্রচণ্ড মিষ্টি। শ্বশুরমশাই এনেছে শক্তিগড় থেকে, মানে ওনাকে একজন গিফট করেছে আর কি। আর বুকে কাজ নেই, 12:15 বাজে, দেখতেই পাচ্ছ। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রেখো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবসময় পজিটিভ থেকো। আর গরমে যেটা আমি সবসময় বলি, নিজের যত্ন নাও, খেয়াল রাখো, বা বাড়ির লোকদেরও যত্ন নাও, খেয়াল রাখো, ঠিক আছে? চলো।